গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালি। আর চা খেতে খেতে ব্লগটা শুরু করে দিলাম। আর এইদিকে সুজি তৈরি করেছি, সুজি আর মুড়ি দিয়ে হাজব্যান্ড আর ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আসলে আমি পুজো টুজো দিয়ে এসে চা খাচ্ছি আর কি, এই কারণে আমার চা খাওয়াটা একটু দেরিতে হলো। ওদের চা খাওয়া কমপ্লিট, ওরা চাটা খেয়ে এখন ব্রেকফাস্ট করতেও বসে গিয়েছে। তো আমি চাটা খাই, চাটা খেয়ে নিয়ে আমি ঢুকবো হচ্ছে রান্নাঘরে। আর বন্ধুরা, আজকের এই ব্লগটিতে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটি হচ্ছে ডিমের রেসিপি। ডিম হলো এমন একটা খাবার, যেটা দিয়ে অনেক ধরনের খাবার বানানো যায় এবং প্রচণ্ড সুস্বাদু একটা আইটেম কিন্তু। তো সেই কারণে আমি এই যে 3টে বাটি নিয়ে নিয়েছি, আর বাটি 3টার মধ্যে হচ্ছে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটির নাম কি আপনাদের তো জানতে ইচ্ছেই করছে। এই রেসিপিটির নাম হলো বাটি ডিম ভাপা। আর এই যে 3টে বাটিতেই আমি 3টে ডিম ফাটিয়ে দিলাম। আর ডিমের কুসুমগুলো কিন্তু আমি ভাঙবো না, কুসুমগুলো গোটা গোটাই থাকবে। তো আমার এই খাবারটা প্রচণ্ড প্রিয়, তো ভাবলাম আজকে বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক। আর বন্ধুরা কি বলুন তো, আমি না কিছুদিন ধরে প্রচণ্ড ব্যস্ত আছি, ছেলের পরীক্ষা চলছে। সেই কারণে সেইভাবে আমি ডেইলি ব্লগ করতে পারছি না, করলেও এডিটিং করার অভাবে আপলোড করতে পারছি না এবং সবার ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছি না। এজন্য প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না, আমি সময় মতো সবার ভিডিও দেখে দিব। তারপরে আমি এই ডিমের মধ্যে হচ্ছে একটু লবণ ছিটা দিয়ে দিলাম, আর একটু কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আমার কাছে নেই দেখে আজকে দিতে পারলাম না। আর এই যে এদিকে আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, আর একটা জলে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তার উপরে এই যে থালাটা বসিয়ে দিলাম। আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে বাটি 3টে নিয়ে নিয়েছি, তার উপরে একটা ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ না, খুব জোর হলে 10-15 মিনিট রাখলেই হয়ে যাবে। 10 মিনিট রাখলেই হয়ে যাবে, আমি ঠিক ঘড়ি দেখিনি কতক্ষণ রেখেছিলাম, তবে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে দেখুন এই যে ডিমগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম ভাপা পিঠার মতো হয়েছে কিন্তু দেখতে। তো আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হলো। তারপরে ঠান্ডা হওয়ার পর আমি এই যে ডিম ভাপাগুলো বের করে নিচ্ছি। দেখছেন চেহারাটা কিন্তু একদম ভাপা পিঠার মতো হয়েছে। তো আমি একে একে সমস্ত ডিম ভাপাগুলো বের করে নিচ্ছি। আর বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটু সাহায্য করবেন। আপনারা যদি একটা করে লাইক দেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করার আনন্দ এবং উৎসাহ দুটোই দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এই যে দেখুন আমার ডিম ভাপাগুলো রেডি। দেখছেন কি সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু ভাপা পিঠার মতো হয়েছে দেখতে। আর এই যে অতি সহজেই আমার ডিম ভাপাগুলো রেডি হয়ে গেল। এখন আমি এর জন্য একটা গ্রেভি তৈরি করব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তেলে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু আলু, আর এবং এই আলুগুলোর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। আর আমি গোটা লঙ্কা ইউজ করেছি, লঙ্কা বাটা আমি দিইনি, কারণ আমরা ঝালটা কম খাই, বাটা দিলে আরও বেশি ঝাল হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচোনো, গ্রেট করে রাখা রসুন, আর হচ্ছে টমেটো কুচোনো। আমি কিন্তু পেঁয়াজ রসুন টমেটো কিছুই বেটে দিইনি, কুচিয়েই দিয়েছি, কারণ আমার কুচিয়ে দিলেই বেশি ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে বেটেও দিতে পারেন। তারপরে আমি এর মধ্যে একটু জিরা আদা বাটা মিশিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে কিছুটা টক দই। তো সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এখন ভালোভাবে আলু সহ মশলাটা কষিয়ে নেব। আর একটু আমি জল দিলাম, তা না হলে মশলাটা নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি। এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। তারপরে আরও ভালো মতো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে কষিয়ে নেওয়া হচ্ছে। তো আমার মশলা আলু সমস্ত কিছু কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এই যে দেখুন
পুরোটাই বেশ তেল ছেড়ে এসেছে, আমার কষানো হয়ে গিয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল মিশিয়ে দিলাম। তো এখন বেশ কিছুক্ষণ ফুটবে, গ্রেভিটা তৈরি হয়ে যাবে। তো গ্রেভিটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে ডিম ভাপাগুলো দিয়ে দিব। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। এমনি যে ডিমের ঝোল করি তার থেকেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর শেষে নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়েছি। তো বন্ধুরা, এইভাবেই তৈরি করলাম আজকে বাটি ডিম ভাপা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে এই রেসিপিটি। তো আমি খাওয়ার পরেই এটা আর কি ভয়েস ওভার দিচ্ছি, সেই কারণেই বললাম যে খেতে খুব সুন্দর হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। বাচ্চারা তো প্রচণ্ড পছন্দ করে। আর এই যে গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে নামানোর আগে একটু ধনেপাতাও দিতে পারেন। আমার ঘরে ধনেপাতা ছিল না, সেই কারণে ধনেপাতা দিতে পারলাম না। আর এই যে আমার ফাইনালি বাটি ডিম ভাপা রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। টাটা।